আজকে আমরা কথা বলবো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে হাইপে থাকা বাইক হিরো এক্সট্রিম 125 নিয়ে। আমার ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসে এই বাইকের রিভিউ ভিডিও দেওয়ার জন্য। তো চলেন শুরু করি। আরেকটা কথা, এটা কোনো দালালে ভিডিও না, তো যা বলবো সত্যি বলবো, কারো পা চাটবো না। প্রথমে আমরা এই বাইকের ভালো দিকগুলো বলবো, পরে আমরা খারাপ দিকগুলো বলবো। আমার চোখে এই বাইকের যেসব জিনিস খারাপ লেগেছে আমি এগুলাই তুলে ধরবো। প্রথমে যদি ব্রেকিং এর কথা বলি, হিরো এক্সট্রিম 125 এই বাইকটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে সামনে রয়েছে 276 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক, সেই সাথে রয়েছে ডুয়াল পিস্টন ক্যালিপারের একটা ব্রেকিং সিস্টেম সামনে। ক্যালিপারের মধ্যে কোনো ব্র্যান্ডের নাম নাই, নন ব্র্যান্ডেরই হতে পারে, আমি শিওর না। মানে 125 সিসি বাইক অ্যাবিএস, যেটা বাংলাদেশে খুব কম বাইকের মধ্যেই আছে। সামনে টায়ার হিসেবে রয়েছে 90/90 সেকশনের সিএটের একটা টায়ার, পিছনে রয়েছে 120/80 সেকশনের সিএটের টায়ার। এখানে আমার হিসাবে আমার টায়ার হলে ভালো হতো, তবে সিএটও কিন্তু খারাপ না। বর্তমানে বাংলাদেশে ভালো ভালো ব্র্যান্ড কিন্তু সিআর টায়ার দিয়ে বাইকগুলো বাংলাদেশে আনতেছে। পিছনের টায়ারটা যদি 130 হতো তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগতো, একটু মোটা সোটা লাগতো, কারণ বাইকটা যেহেতু 150 সিসির মতো দেখতে, পিছনের টায়ারটা একটু মোটা হলে বেশি ভালো হতো। তবে এখানে 125 সিসির বাইক, যেহেতু একটু মোটা টায়ার হলে দেখা গেছে বাগতো কম, তারপর আপনার মাইলেজটা একটু ড্রপ করতো, সেই জন্যই হয়তো পিছনে 120 দিয়েছে। হিরো এক্সট্রিম 125 এই বাইকের পিছনের ব্রেকিং সিস্টেম হচ্ছে ড্রাম ব্রেক। সামনে বিশাল বড় ডিস্কের সাথে এবিএস দিয়ে পিছনে ড্রাম দেওয়ার সাইন্সটা ভাই আমি বুঝতে পারলাম না। পিছনে আমার হিসাবে ডিস্ক দিলে খুবই ভালো হতো। হ্যাঁ, ড্রাম ব্রেক খারাপ না, তবে ডিস্ক ব্রেক দিলে দেখা গেছে বাইকের লুকিংটাও একটু ভালো হয়, বা ব্রেকিং পারফরমেন্সটাও একটু ভালো হয়। তবে পিছনে যদি ডিস্ক দিত তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো, একদম সোনায় সোহাগা হয়ে যেত। এখন মনে করেন যে বাইক কোম্পানি গুলো যেগুলো আছে, ওরা ওদের প্ল্যান হচ্ছে অন্যরকম। পিছনে দেখা গেছে পরবর্তীতে আপডেট দিয়ে পিছনে ডিস্ক দিয়ে বাইকের দাম আবার বাড়িয়েও দিতে পারে। 125 সিসি বাইক এবিএস এই বাইকের ব্রেকিং সিস্টেমকে কোনোভাবে খারাপ বলার কোনো অপশন নাই। 125 সিসি হিসেবে একদম টপ নচ ব্রেকিং সিস্টেম। বাইরে ভাই এই বাইকটা হচ্ছে একটা এফআই এবিএস বাইক, 125 সিসি একটা বাইক, যেটার দাম মাত্র 1,71,000 টাকা। সেটার মধ্যে এফআই এবিএস সবই রয়েছে। আমি শুধু যদি আপনাদেরকে এফআই এবিএস নিয়ে একটা ধারণা দেই, সুজুকি জিক্সার নেকেট কার্বোরেটর যে মডেলটা রয়েছে সেটার দাম হচ্ছে 2,35,000 টাকা, এবং এফআই ডিস্ক যেটা রয়েছে সেটার দাম হচ্ছে 2,49,000 টাকা। মানুষ শুধু এফআই এর দাম 14,000 টাকা। জিক্সার এফআই এবিএস যে ভার্সনটা আছে সেটার দাম হচ্ছে 2,79,000 টাকা। মানে সুজুকি শুধু এফআই এবিএস এর দাম 45,000 টাকা। এইদিকে হিরো এফআই এবিএস দিয়ে বাইকের দাম রাখতেছে 1,71,000 টাকা। এই বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি বলি, এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি টু ভালভের এয়ারকুড এফআই একটা ইঞ্জিন। ইঞ্জিনের পাওয়ারটা আর অনেক কিছু লেখা আছে, ওইগুলো আমি আপনাদেরকে বলবো না, ওইগুলো গুগল করলে পেয়ে যাবেন। আমি রিয়েল লাইফে যে পাওয়ারটা আমি পেয়েছি, যে পারফরমেন্সটা পেয়েছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাইকের ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি একটা ইঞ্জিন। 125 সিসি হিসেবে এই বাইকের মধ্যে কিন্তু মোটামুটি ভালোই পাওয়া রয়েছে। ওভারটেক করতে গেলে বা কোনো ভাবে কোনো প্যারায় ট্যারায় পড়বে না। হ্যাঁ, 125 সিসি বাইকের মধ্যে আপনি আবার 150 সিসি আশা করেন না, তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। একটা 150 সিসি বাইক থেকে যেমন একটা 250 সিসি পারফরমেন্স আশা করা যায় না, তেমনি একটা 125 সিসি বাইক থেকে 150 সিসির পারফরমেন্স আশা করা যায় না। আরেকটা কথা বলাই হয় না, এই বাইকের মধ্যে কিন্তু রয়েছে 5 স্পিডের একটা গিয়ার বক্স। তো এই বাইকের পাওয়ার আপনাকে কোনোভাবেই হতাশ করবেন না, যথেষ্ট পরিমাণে পাওয়ার রয়েছে এই বাইকের মধ্যে। মোটামুটি সবকিছু এই বাইক আপনাকে ফুলফিল করতে পারবে। এই বাইকের থেকে মোটামুটি টপ স্পিড পেয়ে যাবেন 110 এর মতো। পারফরমেন্সের কথা বলে এক কথা, এটা একটা অ্যাবজের ভার্সন 2 বাইকের ক্লাস চেপে আমার মনে হইতেছিল এটা একটা স্লিপার ক্লাস। তবে এই বাইকের মধ্যে কোনো স্লিপার ক্লাস ব্যবহার করা হয় নাই, তবে স্লিপার না হলেও ক্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্মুথ। গিয়ার শিফটিংটাকে এভারেজ বলতে হয়, অনেক বেশি হার্ডও না, আবার একদম অনেক বেশি স্মুথও না। হিরো এক্সট্রিম 125 এর পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সামনে অ্যাজ ইউজুয়াল নরমাল সাসপেনশনই ব্যবহার করা হয়েছে, তবে সামনের সাসপেনশনের রডগুলো কিন্তু ভালোই মোটা সোটা, একদম চিকন না। এবং সাসপেনশনের যে ফিডব্যাক আছে এটা কিন্তু খুবই ভালো, একদম স্মুথ লেগেছে আমার কাছে, ভালোই পারফরমেন্স করে। তারপর যদি সিট সম্পর্কে বলি, এই বাইকের মধ্যে ফ্লিপ সিট ব্যবহার করা হয়েছে। সিট দুইটা খুবই নরম, একদম তুলতুলে, খুবই কমফোর্টেবল। রাইডিং সিট এবং পিলিয়ন সিট দুইটাই ভালোই কমফোর্টেবল। সিট হাইট 794 তো দেখতে পাইতেছেন আমি বসার পর আমার উচ্চতা হতে 5 ফুট 8 ইঞ্চি। আমি দেখতে পাইতেছেন ভালোভাবে মাটিটা নাগাল পাইতেছি। 125 সিসি বাইক হিসেবে কিন্তু এই বাইকের সিট হাইট একটু বেশি, তো 5 ফুট 5 ইঞ্চির নিচে যদি হয় তাহলে এই বাইকটা কোনোভাবেই ভালো হবে না, ভালোভাবে নাগাল পাইবেন না। তো 5 ফুট 5 বা এর উপরে হলে এই বাইকটা একদম ভালোভাবে ফিটফাট হবে। বাংলাদেশে হিরো এক্সট্রিম বাইক, এই বাইকটা এত বেশি জনপ্রিয়তা পাওয়ার প্রথম কারণ হচ্ছে এই বাইকের লুক। যদিও এই বাইকের ইঞ্জিন 125 সিসি, তবে এই বাইকের লুক দেখে কোনোভাবে মনে হবে না এই বাইকটা 125 সিসি একটা বাইক। যদিও লুকটা যার যার পার্সোনাল বিষয়, তবে এই বাইকের লুকটা মোটামুটি সবারই পছন্দ হবে। 1,71,000 টাকা এরকম একটা বাইক, ফুললি লোডেড একটা বাইক আশাই করা যায় না। এই বাইকের সম্পূর্ণ লাইটিং সেটআপ কিন্তু এলইডি। ইন্ডিকেটর লাইটের কোয়ালিটিটা ততটা ভালো না, দেখলে মনে হয় ভেঙে যাবে, তবে আবার স্লিম টিম একটু স্টাইলিশ আছে। হেডলাইটের ভিতরে দুইটা প্রজেকশন এলইডি বসিয়ে দিয়েছে। হেডলাইটের আলোটা একদম খুব বেশি না, আবার একদম খুবই যে কম তাও না, মোটামুটি চলার মতো। পিছনে এটা আমি নামটা জানি না, এটা মোটামুটি একটা MT-50 মতো মোটামুটি লোক দেয়। আর পিছনে যে হাতল গুলো আছে এগুলো মোটামুটি ভালোই, ধরে খুবই মজা পাওয়া যাবে। আর টেল লাইটটা একদম 4B মতো দেখতে, 4B মতো অনেকটা লুক দেয়। এই জিনিসটাই কিন্তু অনেক সুন্দর করছে। এখানে সাধারণত যারা মেয়েরা বসলে, তো এখানে কিন্তু ওই যে শাড়ি টাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর আপনার ইঞ্জিন কাট অফ সুইচ আছে, স্টার্ট না উঠলে গাড়ি স্টার্ট হইতো না। ওভারঅল এই বাইকের প্লাস্টিক কোয়ালিটি, বিল কোয়ালিটি, কালার কোয়ালিটির কথা যদি বলি, মোটামুটি ভালো, একদম খুব খারাপ কিছু না।
একটা কথা বলতে গেলে হচ্ছে আপনার একটা বাইকের প্রাইসের মধ্যে কিন্তু সবকিছু ডিপেন্ড করে। বাইকের প্রাইস হচ্ছে ১,৭১,০০০ টাকা। বাইকের প্রাইস যদি ওভার প্রাইস হয়ে যায়, বাইকের যদি মনে করেন যে এই বাইকটা ওভার প্রাইস হয়ে যেত, এই বাইকের প্রাইস যদি এখন ২,৩০,০০০ টাকা হইতো, তাহলে এই বাইকের ভালো দিক আর কিছুই বলতে পারতাম না। মানে বাইকটাই খারাপের দিকে চলে যাইতো। তো বাইকের প্রাইস যখন কম হয় তখন কিন্তু এটার অনেক ভালো দিকই অটোমেটিক বের হয়ে যায়। আর বাইকের প্রাইস যেহেতু বেশি হয়ে যাবে, যদি বাইকের প্রাইসই বেশি হয়, তাহলে এই বাইকের আবার সবকিছুই খারাপ বলতে হয়। কারণ বাইকের প্রাইস তুলনায় সবকিছুই খারাপ। মানে হচ্ছে ভ্যালু ফর মানি না। তার মানে পুরো বাইকটাই খারাপ। আর বাইকের প্রাইস যদি কম হয় তাহলে আসলে সবকিছুকেই পরে ভালো বলতে হয়। বাইকের সুইচ কোয়ালিটি, লুকিং গ্লাসটা সবকিছুই মোটামুটি ঠিক আছে। এই বাইকের আরেকটা জিনিস আমার ভালো লাগছে, বাইকের মধ্যে আমি যখন বসছি তখনই আমি বাইকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। মানে হচ্ছে আপনার দেখবেন যে একটা বাইকের থেকে আরেকটা বাইকে গেলে কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু এই বাইকের মধ্যে আমার বসার পর সিটিং পজিশন সবকিছু মিলে আমার একদম পারফেক্ট মনে হয়েছে। আমার মনেই হয় না যে আমি একটা অন্য বাইকে এসে বসছি, অন্য একটা নতুন একটা বাইক আমি রাইড করতেছি। মানে একদম পারফেক্ট একটা সিটিং পজিশন এই বাইকের মধ্যে আছে। মিটারে ব্যবহার করা হয়েছে নেগেটিভ এলসিডি একটা মিটার। এখানে যাবতীয় সকল ডিটেলস শো করে, ট্রিপ, অডো, তারপর হচ্ছে আরপিএম, গিয়ার ইন্ডিকেটর, এভারেজ মাইলেজটাও এটার মধ্যে শো করে। বাইকে মাইলেজ কত দিচ্ছে এটাও শো করে, যেগুলো মোটামুটি দামি বাইকের মধ্যে থাকে এটার মধ্যে সেই সিস্টেমটা আছে। সেই সাথে টাইম তো অবশ্যই দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট রয়েছে, সেখানে এখান থেকে হচ্ছে মোবাইলও চার্জ দেওয়া যায়। মানে মোটামুটি মিটারের মধ্যে যাবতীয় ইনফরমেশন আছে। আমরা একটা নতুন বাইক কেনার পর কিন্তু অনেক কিছু লাগাতে হয়, যেমন ধরুন হচ্ছে ইঞ্জিন কাউল, সারি গার্ড, তারপর পিছনের চাকার যে মাঠগাটটা রয়েছে এগুলো, মানে এগুলা কিন্তু হিরো একদম সাথেই দিয়ে দিয়েছে। তো এক্সট্রা করে আর কিনতে হবে না। এই বাইকের লুকটা তো দেখতে পাইতেছেন, লুকটা কিন্তু খুবই সুন্দর। বিশেষ করে ট্যাঙ্কের যে দুই পাশে দুই গেটটা আছে এগুলো খুবই সুন্দর। আর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ১০ লিটার। মোটামুটি এই জিনিসগুলা, যে বেসিক জিনিসগুলো আপনারা গুগল করলে জানতে পারবেন। মানে লিখিত যে জিনিসগুলো আছে এগুলো আমি তুলে ধরি না, এদিকে আমি যাই নাই। আমি হচ্ছে আপনার রিয়েল লাইফের পারফরমেন্স, রিয়েল লাইফে কি আমি এই বাইকটা কিনবেন কিনা, এই বাইকটা কতটা কিনা যৌক্তিক, বা ১,৭১,০০০ টাকা এই বাইকটা ভালো হবে কিনা, এই জিনিসটা কিন্তু আমি তুলে ধরেছি। বা হচ্ছে এই বাইকের যে কম্পিটিটর গুলো আছে, বা এই বাইকের আশেপাশে যে বাইকগুলো আছে, এই বাইকের মধ্যে কি এই বাইকটা বেস্ট কিনা নাকি এই বাইকটা খারাপ, এটাই কিন্তু আমি তুলে ধরেছি। আমি হচ্ছে লিখিত ইঞ্জিনের পাওয়ার কতটুকু লেখা বইয়ের মধ্যে, বা হচ্ছে কতটুকু টান, ওইগুলো তুলে ধরে না। আমি সম্পূর্ণ রিয়েল লাইফ হচ্ছে একজন ইউজারের অভিজ্ঞতা, মানে আমি কিন্তু যার বাইক তার সাথে কথাও বলেছি, ওনার অভিজ্ঞতাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরতেছি, বা আমার আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। তো এখানে লিখিত টিখিত মানে হচ্ছে কত মিলিমিটার সিলিমিটার এগুলো ভাই আমি তুলে ধরি না। এগুলো অযথাই, এগুলো বলে লাভ নাই। এগুলো দেখে আসলে বাইক কেনা উচিত না। ভালো দিক তো অনেক বলছি, তো এখন চলেন এই বাইকের খারাপ দিকগুলো বলি। এই বাইকের যে প্রাইস ১,৭১,০০০ টাকা, এর মধ্যে আবার এফআই এবিএস মানে একদম লোডেড সবকিছু দিয়ে দিছে। বাইকের যে লুক, তারপর সম্পূর্ণ এলইডি সেটআপ, মানে এই বাইকের মধ্যে খারাপ বলতে আসলে তেমন কিছু নাই। খারাপ বলার কোনো জায়গা এই বাইকের মধ্যে তারা রাখে নাই। তবে একটা মেজর খারাপ দিক আছে, সেটা হচ্ছে ১ গিয়ার ২ গিয়ারের মধ্যে বাইকটা বন্ধ হয়ে যায়। মানে ২-৩ গিয়ারে বাইকটা বন্ধ হয়ে যায় একটু জ্যামের মধ্যে, বা হচ্ছে আপনি বাইকে একটু থামাইছেন আবার টান দিবেন বাইকটা বন্ধ হয়ে যেতেছে, বা হচ্ছে স্পিড ব্রেকারে বাইক হঠাৎ করে মানে একদম আরপিএম কমাইলেন, ২-৩ গিয়ারে বাইকটা আছে, বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটা একদম মেজর ইস্যু। আমার সাথেই হয়েছে এটা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার সাথে হয়, উনি বলল যে বাইকের আরপিএম নাকি হচ্ছে বেশি থাকলে, বা মানে গিয়ার বেশি থাকলে গিয়ার না কমালে নাকি এই জিনিসটা হয়। তো এখন আমি জানি না, হিরো নাকি বলতেছে এটা হচ্ছে তেলের সমস্যা। তো এখন আমার কথা হচ্ছে ভাই, যদি তেলের সমস্যা হয় তাহলে তো বাংলাদেশের সব বাইকেই হওয়ার কথা। এফআই বাইক তো এটা বাংলাদেশে প্রথম না। সব বাইকেই তো এরকম বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু অন্যান্য বাইক গুলো তো হইতেছে না। তো শুধু হিরোর এই বাইকটাই কেন হইতেছে এটা আমি জানি না। আমার মনে হয় এটা বাইকেরই সমস্যা, বা হচ্ছে এফআই রিলেটেড কোনো সমস্যা হইতে পারে। তেল তো ভাই আমরা বাংলাদেশে বসবাস করি, বাইরের তেল তো আমরা চাইলেও ব্যবহার করতে পারবো না। তো বাংলাদেশের তেলের সাথে মিলিয়েই তো আপনাদেরকে বাইক আনতে হবে, বাইরের বাইক আনলে তো হবে না। এখানে আরেকটা খারাপ দিক, এটাকে আসলে খারাপ দিক বলবো নাকি বুঝতে পারতেছি না, এই বাইকের সিট হাইটটা কিন্তু একটু বেশি। ১২৫ সিসি বাইকের সিট হাইট নর্মালি যেরকম নিচু হয় বা একটু কম হয়, এরকম কিন্তু এই বাইকের সিট হাইট না, একটু কিন্তু বেশি। একদম কম উচ্চতার মানুষের জন্য এই বাইকটা না। নর্মাল উচ্চতা একদম ৫ ফিট ৪ হলেই মোটামুটি এই বাইকটা কষ্ট করে চালাতে হবে। ৫ ফুট ৫-৬ হলে মোটামুটি একদম বেস্ট। তারপর আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের মাইলেজ। হিরো ক্লেম করতেছে এই বাইক থেকে ৬৬ মাইলেজ পাওয়া যাবে। মানে ১২৫ সিসি একটা ইঞ্জিন মাইলেজ তো অবশ্যই ৬০ এর মতো পাওয়ার কথা, কিন্তু নর্মালি এই বাইকের মাইলেজ কিন্তু ৬০ বা না, ৬০ না, ৫৫ না, আরো কম, ৫০ বা হচ্ছে ৪৮, ৫২ এর আশেপাশে এই বাইকের মাইলেজটা পাওয়া যায়। তো এটা মোটামুটি ১২৫ সিসি বাইক হিসাবে একটা খারাপ দিক বলা যায়। লিটারালি ভাই এই বাইকের মধ্যে আমি আর কোনো খারাপ দিক পাইতেছি না। কারণ হচ্ছে আমি তো আগেই বলেছি, খারাপ দিক তখনই বের হয় যখন হচ্ছে বাইকের দাম বাইকের তুলনায় বেশি হয়ে যায়। তো ভাই এই বাইকটা হচ্ছে বাইকের তুলনায় দাম আরো কম, তো এটার মধ্যে আসলে আমি খারাপ বলবো কোথায়? এফআই এবিএস আর হচ্ছে বাইকটা চালায় মজা আছে। বাইকের হচ্ছে আপনার তেমন কোনো ভাইব্রেশন ফিল পাইতেছি না, যে আমি চালাইতেছি মজা পাইতেছি চালায়া। সব দিক দিয়েই হচ্ছে বেস্ট একটা ভাই। এখন হচ্ছে অনেকেই বলতে পারেন ভাই আপনি হচ্ছে হিরোর দালাল, আমার বদনাম করেন, সুজুকির বদনাম করেন, অন্যান্য বাইকের বদনাম করেন, আপনি হিরোর দালাল। ভাই আমার চ্যানেল তো ছোট, সবাই জানেন। তো আমাকে কি আসলে স্পন্সর দিবে না? আমি দালালিও করতেছি না। বাইকটা আসলে চালায় মজা পাইছি। ১২৫ সিসি একটা বাইক, ভ্যালু ফর মানি একটা বাইক, ১,৭১,০০০ টাকায়
এরকম বাইক মানে বেস্ট বলা যায়। আর এই যে স্টার্ট অফার যে ব্যাপারটা, আমি এটা বলবো হিরোকে অবশ্যই এই জিনিসটা দেখা উচিত। নয়তো এই বাইকটার যে সমস্যা এটা কিন্তু মানুষ অন্য বাইকের মধ্যে ধরে নিবে, হিরোর কিন্তু একটা নেগেটিভিটি ছড়াইবে। তো অবশ্যই এটা যারা কিনেছে মানুষকে না ভুগিয়ে এই বাইকটা অবশ্যই মানে এই সমস্যাটা অবশ্যই হিরোর দেখা উচিত। এই সমস্যাটা অবশ্যই সমাধান করা উচিত। তো মোটামুটি বাইকটা ভাই আমার ভাল লাগছে, খারাপ লাগে নাই। তো ওভারঅল তো আমি অবশ্যই যতটা সম্ভব বলার চেষ্টা করেছি, একদম সম্পূর্ণ ডিটেলসে বলিও নাই, বলতে পারিও নাই। তো এতটুকুই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।